তো ওই যে বিকি কালকে রাতে পাউরুটি নিয়ে এসেছে, তারপর পাউরুটি ওই যে ওকে সেঁকে দেবো। আর এই যে চা বসিয়েছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই সবাইকে। হ্যাঁ, সবাই ভালো করে দীপাবলি আনন্দ করো, উৎসব করো। হ্যাঁ, আর সাবধানে থেকো, সাবধানে সব কাজ করো, কেননা এই রাস্তাঘাটে বেরোলে বোম বাজি খুব ভয় লাগে। হ্যাঁ, এতে অনেকের ক্ষতিও হয়। তো যাই হোক, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, এটাই ঈশ্বরের কাছে কামনা করব এবং মা কালীর কাছে এটাই বলবো, মা তুমি 1 বছর পরে আসছো, তুমি সবাইকে সুস্থ এবং বিপদমুক্ত রেখো, সবাই তোমার সন্তান। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজই হয়ে গেছে মোটামুটি। তো কিছু বাকি আছে সকালের কাজ, 9টা বেজে গেছে। তো ভাবলাম বিকি ওঠার টাইম হয়ে গেছে, আগে ওর চাটা রেডি করে দিয়ে তারপরে বাদবাকি কাজ করব। তো চলো কাজ করতে থাকি। কিছু ধোয়া কাচা হয়েছে, আরও কিছু আছে এই আর কি। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো। এদিকে ভাতের জল বসিয়ে দিয়ে রাজকে তেল মালিশ করে দিলাম, দিল তো নাই ভালো করে, চিৎকার কান্না, কোনো মতো তেলটা গায়ে লাগিয়ে দিয়ে স্নান করিয়ে দিলাম। সে আর মুছতে দেয় না। রোদে নিয়ে গেলাম, ওখানে দরজার মানে বারান্দার নিচে রোদ আছে, রোদে নিয়ে গেলাম, চিৎকার। পরে এমনি ঘরে নিয়ে গিয়ে কোনো মতো মুছিয়ে দিলাম। ওই যে ওর মা এখন মানে বোতলে দুধ খাওয়াচ্ছে, ক্রিম ট্রিম কিছু লাগানো হয় নাই, ওর মা এগুলো করুক, আমি ভাতটা করি আগে। চাল পড়লো, ভাতটা করে নিয়ে দেখি কি রান্নাবাড়ি করে রেখেছি। ফুলকপি, বাঁধাকপি, একটা লাউ, মূলো, আদা, গাজর, শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই সবজি রেখেছি। কালকে আসবে না সবজিওয়ালা, আর বুধবারেও আসতে পারে বলে গেল, যদি শরীর ভালো থাকে আসলে আসবো, আর না হলে আসবো না। তো যার জন্য সবজি একটু বেশি করে রেখে দিলাম, যদি না আসে তাহলে ওই সবজি দিয়ে চালাতে পারবো। রিয়া ডাকলা? একজন বলেছ যে আমাকে অত রামায়ণ পড়তে না, রিয়াকে দেখাতে। তো রিয়া যেটুক হোক আসে, তো সবসময় আসবে, তাহলে বাচ্চা আমাকে ধরতে হবে, আমি ধরলে ও আসে, আর ও ধরলে আমি আসি, এই হচ্ছে ব্যাপার। এটা বুঝতে হবে তোমাদেরকে। মানে কি বলো তো, যদি বাচ্চাটাকে আমি ধরি তাহলে ও এদিকে আসতে পারবে, আর যদি ও ধরে থাকে তাহলে আমি এদিকে আসতে পারবো। আর সবসময় যে বাচ্চা ঘুমিয়ে থাকবে দুইজন মিলে কাজ করব তাও হয় না। ওই সময় হয় না, যখন ঘুমায় ওর কাঁথা কাপড় এগুলো ইয়ে করতে করতেই ও উঠে পড়ে, হয় ওকে ধরতে হয়, না আমাকে ধরতে হয়। আর ওকে এদিকে দিব, ওর সেলাই পেকে গেছে, প্রচণ্ড ব্যথা, তোমরা জানোই। একজন অ্যান্টিসেপটিক ট্যাবলেটের কথা বলেছ, ডাক্তারবাবু কি দিয়েছে সেটা খাচ্ছে, দেখা যাক সেটাতে যদি না খায় তাহলে যে বলেছো, আমি নামটা আমার মনে নেই। হ্যাঁ, তুমি জানো জন্যই বলেছো এই ওষুধটা নেওয়ার কথা, ওষুধের মানে খাওয়ানোর কথা ওষুধটা। তো দেখা যাক, ওই ডাক্তারবাবুর ওষুধটা শেষ হয়ে যাক, যদি না কমে তাহলে তোমার ওই যে ট্যাবলেটের কথা বলেছো সেই ট্যাবলেট এনে খাওয়াবো। কিন্তু ব্যথা আছে, মুখটা মানে ও বললো যে এতটুকু মানে ফাঁকা হয়ে আছে, ওই জায়গাটা নাইটির যদি একটু ঘষা টসা লাগে প্রচণ্ড ব্যথা হয়, আর ব্যথা করে চিনচিন করে, আর ওখান দিয়ে একটু মানে ড্রেসিং করছে, কিন্তু ওখান দিয়ে একটু রক্ত পুজ মতো বের হয় এখনও। তো যাই হোক, ওই একটা টেনশনে আছি, আর সব কাজ ওকে দিয়ে করাতে পারি না। ও হয়তো আমি ভাজাটা বসিয়ে দিলাম, ও একটু নাড়াচাড়া করলো, কিংবা হয়তো ওই খেতে দিলাম, জলের বোতলটা দিল,
হয়তো বিছানাটা একটু তুললো ওর ঘরের, এটা উঠাতে যায় আমি না করি, আমার চৌকি অনেকটা উঁচুতে, ওর এইভাবে উঠতে কষ্ট হবে। বলছি আমি এটা যখন পারবো তখন উঠাবো, একটা বাচ্চার কাজ তো কম না। তো আমি যদি এদিকে আসি তাহলে ও বাচ্চার কাজ করে, আর আমি যদি ওদিকে যাই তাহলে ও এদিকে সম্পূর্ণ ভাতের হাঁড়ি উপর দিতে পারবে না, যেহেতু আমার হাঁড়িও বড়, চালও বেশি, ভাতও বেশি। হ্যাঁ, 1 কিলো চাল রান্না করি সকাল দুপুর রাতের জন্য। তো যেদিন রাতে রুটি করার প্ল্যান থাকে সেদিন চাল কম নেই, তা হলেও তো হাঁড়িটা বড় আমার, জল টল দিয়ে হাঁড়ি ভর্তি থাকে, তো এত বড় হাঁড়ি তো ও দিতে পারবে না। তো সেই কারণে ওকে তোমরা দেখতে পাও না। হ্যাঁ, দেখবে আর কটা দিন যাক, ওর মানে ঘাটা একটু কমে নিক, তারপরে তোমরা দেখতে পারবে। আগে তো দেখেছো, আগে তো করেছে কাজ, দেখেইছো। কটা দিন দেখো আরও, যখন এতদিন সহ্য করেছো, আর কটা দিন দেখো ওই করবে, আমি সরে যাব, এই হচ্ছে ব্যাপার আর কি। তো আর কটা দিন সহ্য করো, ও একটু ভালো হয়ে নিক, তারপরে তোমাদের সামনে ভালো মতো আসবে, এই আর কি। তো চলো কাজগুলো করে নিই, দেখি কি রান্না করব। ভাতটা তো বসিয়ে দিলাম, তারপরে এখন কি রান্না করব এখনো কোনো প্ল্যান প্রোগ্রাম হয় নাই আর কি। সবজি নিয়েছি কিন্তু কোনো প্ল্যান প্রোগ্রাম হয় নাই কি রান্না করব। তো চলো বাদবাকি কথা পরে হচ্ছে। তো সবজি রেখেছি, এই যে ফুলকপি, এই যে সব দেখে নাও। আর ওখানে আছে ধনেপাতা। আর এই যে ফলগুলো দিয়েছে বড় বৌমার বাবা আজকে নার্সিংহোমে ভর্তি হয়েছে, নার্ভের জন্য মনে হয়, পিঠের একটা রগ শুকিয়ে গেছে। তো সকালবেলা ফোন এসেছিল, কয়দিন ধরেই ব্যথা, জ্বর। তো আজকে হচ্ছে নার্সিংহোমে ভর্তি করিয়েছে। তো বড় বৌমা চলে গেছে বাড়িতে। তো ওই ফলগুলো দিয়ে গেছে, বাবাকে দিও। ঠিক আছে, রেখে দাও। এই হচ্ছে সবজি হচ্ছে গেল পরশুদিন, ওই যে বললাম তোমাদেরকে, বিকিকে মালিক খাবারের পয়সা দিয়েছে, টুনি লাইট ফাইট লাগাতে হবে, আনতে হবে। তো বাড়ি আসতে না বলেছিল, তো হোটেল থেকে খেয়ে আয়। তো হোটেলে না গিয়ে চলে এসেছিলো বাড়িতে এসে ওই যে বরবটি ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে। ওই পয়সাটাও রেখে দিয়েছিল, সেই টাকাটা আমাকে দিয়েছিল কালকে রাতে, যে মা বেশি করে সবজি রেখে দিও, সবজিওয়ালা ঠিক মতো আসবে কি না আসবে, আমারও টাইম হয় না ঠিক মতো, তো একটু বেশি করে সবজি রেখে দিও। 200 টাকা দিয়েছিল, বলেছিল যে 200 টাকারই সবজি রেখে দিও, যা হয় একটু বেশি বেশি করে রেখে দিও, পূজা পালিতে হয়তো সবজিওয়ালা নাও আসতে পারে। তো ওই যে রেখেছি, এখানে হচ্ছে 210 টাকার সবজি, না 190 টাকার, ভুল বলছি, 190 টাকার সবজি। তো এই যে আমার ফুলকপি আর আলু ভাজা কাটা হয়ে গেল, তবে ভাজা করব না, এটা একটু মানে জিরার গুঁড়ো দিয়ে মানে একটু ইসে করব, ঝোল ঝোল করব, যাতে এখনকার খাওয়া হয়ে যায় একবারে, কোনো কিছুই সেদ্ধ দেই নেই। তো চলো করে নিই। তো ওই যেখানে তেল, জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি ফোড়নে। এখানে এটা ভাজা হচ্ছে, আর জিরা গুঁড়ো ভিজিয়ে রেখেছি। আর এইখানে দেখো, এইখানে হচ্ছে নিরামিষের কৌটো, আমিষের দিন অন্য কিছু থাকে এখানে, বাটি বুটি বসানো, আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, দেখো সিঙ্কের এখানে কিছুটা সসপ্যানটা চলে গেছে, এখানে জায়গায় নেই কিন্তু গ্যাসের ওভেনের সঙ্গে লাগানো সসপ্যান। দেখো এত ছোট না রান্নাঘর, খুব কষ্ট হয় রান্না করতে। আমি রোগা টোগা মানুষ তো, এখানে কেটে মেটে নিতে পারি, কিন্তু রিয়ার অসুবিধা হয়, ও একটু লম্বা চওড়া, এখন একটু আগের তুলনায় স্বাস্থ্যটা ভালো হয়েছে বলতে নেই, এখন তো আরও অসুবিধা হবে ওর। তো
তো চলো করে নিই তরকারিটা। তো হয়ে গেল আমার এই যে তরকারি সকালের ভাত খাওয়ার জন্য। আর এই কড়াইটা দেখো কি অবস্থা হয়েছে, পরে কড়াই চেঞ্জ করেছি, দেখেছো কি অবস্থা হয়েছে, আলু ফুলকপি একদম লেগে গেছিলো। তারপরে কড়াই চেঞ্জ করে নিলাম, হয়ে গেল। তো এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, এটা হচ্ছে রিয়ার ভাত। ওই যে পুচকা এখনও ঘুমায় নাই, ওকে আমি নেব, তারপরে রিয়া এসে খাবে। বেলা বাজে 12টা। তো চলো পরে রান্না করব আবার। তো এই যে কর্তামশাই বসে পড়েছে, এই যে সকালে ঘুম থেকে উঠেছে, তারপরে তেল মালিশ করে দিলাম, ভালো করে দেওয়া হলো না, চিৎকার। তারপরে স্নান করিয়ে দিলাম, দিয়ে এতক্ষণ ওর মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, ঘুমায় না। তারপরে এই যে তেল মানে ক্রিম কাজল কিচ্ছু দেওয়া হয় না জিদের জন্য। তারপরে বললাম আমি নেই আর তুমি খেয়ে নাও। তো ও আর ওর বাবা খেয়ে নিল, আর আমি ঘুম পাড়ালাম। দেখি শুয়ে দিই কতক্ষণ থাকে। এবার মনে হয় ঘুমাবে অনেক সময়, এবার ঘুমাতে পারে, কাজলও দেওয়া হয় নাই, ক্রিমও দেওয়া হয়নি, এতক্ষণে ঘুমালো। এবার ঘুমাতে পারে। 12:15, হ্যাঁ 12:15 বাজে। সেই 10টার থেকে ওর সঙ্গে মানে চলছে যুদ্ধ আর কি। রাতেও তো ঘুমায় নাই, ভোরের তো ঘুমায় নাই, তাহলে ওর থেকে একদম জাগনাই, ওর ঘুম কমে গেছে আস্তে। হ্যাঁ বেশিক্ষণ থাকবে না মনে হয়, তাও দেখা যাক। হরে কৃষ্ণ। তো গুড মর্নিং তো এখন আর বলা যাবে না, গুড আফটারনুন বন্ধুরা। তো দেখলেই তোমরা, মা ওকে ঘুম পাড়িয়ে দিল, বাপরে বাপ সে কখন থেকে আসো, ভোরের থেকে যাক না, তারপরেও ঘুমাচ্ছিল না। তো মানে ঘুমাচ্ছিল না এটাও ভুল কথা, একটুখানি ঘুমিয়েছিল, যে শুয়ে দিয়েছে আবার উঠে পড়েছে, কিছুক্ষণ খেললো, আবার খেলে টেলে আবার উঠে পড়লো। তারপরে আবার সে নিয়ে ঘুরে ঘুরে মানে তারপরে মার রান্না হলো, মা বললো তুমি খেয়ে নাও, আমি ওকে দেখছি। ওই যে আবার খুচুর খুচুর করছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই জন্য উঠছে, ওই যে। তো এই হচ্ছে কথা, মা রান্না করলো, তো রিয়া বললো তুমি খেয়ে আসো, দেখি ও ঘুমায় নাকি, তো ঘুমিয়ে পড়লো। তো এই যে ঘুম পানি দিয়ে গেলো, এখন খুচুর খুচুর আওয়াজ করছে। তো যাকে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল, আমার ওষুধ ছিল সেগুলা ওষুধ খেয়ে নিলাম। আজকেও থাইরয়েডের ওষুধ খেতে ভুলে গেছি, তা আবার মাকে বলা যাবে না, মানে মা মানে বলে যে তুমি তো ঝাগনাই থাকো, তুমি তো ঘুমাও না, তাহলে কি থাইরয়েড ওষুধটা নিয়ে রেখে দাও, বিছানায় রেখে দাও, তাহলে মনে থাকবে। আসলে ওই যে একদিনকার তোমাদেরকে বলেছে না, এখন আর ওষুধ খাওয়ার প্রতি অত ইসে নেই, আগে যেমন একটা ইসে ছিল না, ওষুধ আমাকে খেতেই হবে, ঠিকঠাক থাকতে হবে, এই হচ্ছে কথা। তো ওই জন্য ওষুধ খেতে, থাইরয়েড ওষুধ তো খেতেই আমি ভুলে যাই, এই 2 দিন খেয়েছিলাম, আবার এই আজকে আবার খেতে ভুলে গেছি। তো যাকে ভুলে গেছি, আবার আগামীকাল খেয়ে নিতে হবে, এই আর কি। তো বিকির আজকে আবার কাজ আছে, ও তো গিয়েছে অনেকক্ষণ আগেই, 10টার দিকে বেরিয়ে গেছে। তো ফুটু ফুটু করছে, আবার মনে হয় উঠে যাবে। তো যাকে চলো আর কথা বলি না, আবার অন্য সময় আসবো আবার কথা বলতে। তো চলো। তো এখানে এই যে লাউ দিয়ে মুগ ডাল বসিয়ে দিয়েছি, এই যে, আর ডালে জল দেবো, একটু জল কম হবে, তো এখানে বসিয়ে দিয়েছি। জলটা ডালের মধ্যে দিয়ে এটা একটু ফোড়ন দিয়ে দেবো। আর এই যে আদা নিয়েছি, একটু গ্রেট দিয়ে ঘষে দেবো, আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। ফোড়নে নিয়েছি এই যে একটা শুকনো লঙ্কা, গোটা জিরা, আর এই যে তেজপাতা। চলো ফোড়ন দিয়ে নিই। তো আজকের রান্না হয়েছে লাউ দিয়ে ডাল, মুগ ডাল ওটা, আর এই যে ফুলকপির এটা আছে, আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব, হয়ে যাবে রান্না শেষ। তো এই যে সকাল থেকে বাসন জমা হচ্ছে, এগুলো এখন মেজে নেব। আর এই যে বেড কভার ভিজিয়ে রেখেছি আমাদের ঘরের, এটা ধুতে হবে, আজকে তো আর শুকোবে না, ধুয়ে এই বাইরের রান্নাঘরে রেখে দেবো, কালকে মেলে দেবো সকাল সকাল।
তো স্নান টান হয়ে গেল, স্নান টান করে পূজা টুজা দিয়ে চলে আসলাম মাথা আসরাতে আর কি। তো একটু সিঁদুর টিঁদুর পরে নিব। তো ভাবলাম ক্যামেরাটাই অন করি, ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটুখানি কথাই বলি আর একটু ভিডিও করি। তারপরে আবার ভিডিওর কাজ আছে, ভিডিওর কাজ এখন হয়ই না তাড়াতাড়ি করার। মানে তোমরা তো দেখোই ভিডিও এখন যেতে যেতে 6:30 6:45 বেজে যায়। খুব লেট হয়ে যাচ্ছে কদিন, এই আর কি। তো কি আর করা যাবে। তো দিদিভাই করেছিল ভিডিও কলিং, তো ওই দিদিভাই নাম দিয়েছে, তো মুগ্ধ তো আছেই, তারপরে পুই পুই নাম দিয়েছে। তো দাঁড়া বলছি, তো পুই পুই নাম দিয়েছে। তো এই হচ্ছে কথা। ও দেখার জন্য বলে সকাল থেকে মনটা কেমন করছে, তাই বললাম চলে আসতা। বললো দিদিভাই শাশুড়ি নাই না, তো শাশুড়ি নেই, কাজকর্ম সব একা হাতে করছে। ওর জন্য বললো এখনো কাজকর্ম হয়নি, আমি এখন সানি যাবো, তাই ভাবলাম ভিডিও কলিং করি। এই আর কি, ওই যে ও উঠে পড়ছে, এই আর কি। তাই বললাম ঠিক আছে তাহলে রাত্রেবেলা এসো। বললো হ্যাঁ রাত্রেবেলা আসবো, দাদাভাই প্রদীপ দিবে, প্রদীপ টদীপ চালানো হবে, আবার বোম কিনছে কতগুলো, তো বোমগুলো ওগুলো ফাটিয়ে তারপরে আসবে। আমি বললাম ঠিক আছে। তা বললো আস্তে আস্তে 9টা বাজবে। বললাম ঠিক আছে। তো ওই যে ওর সাথে কথা বললো, ওকে দেখলো। তো এখন হচ্ছে ও দেখি উঠে কি না, ও একটু মাঝে মাঝে স্বপ্ন দেখে, ও মাঝে মাঝে ওরকম করে। ঘুমের চোখে কেঁদে উঠে এই করে, হাসে আবার। তো এই আর কি, যদি না উঠে তাহলে আমি এডিট নিয়ে বসে পড়বো, এডিটটা একটু এগিয়ে রাখি, দেখি কতটা কি হয়, এই আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে কালী পূজা, আর এই যে গতকাল তো প্রদীপ জ্বালানো হয়েছে, তো আজকে হচ্ছে মোমবাতি জ্বালানো হবে। এই যে মোমবাতি নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে রাজবাবু ঘুমাচ্ছে, তো ভাবলাম ফটাফট রেডি হয়ে আজকে শাড়ি পরেছি, এই যে শাড়িটা ছয় ষষ্ঠীতে পরেছিলাম, তো ওই শাড়িটাই পরে নিয়েছিলাম, কারণ ধোয়া জিনিস পরে দেওয়াটাই ভালো। তো এই শাড়িটা ওই ঠাকুরঘরের সামনেই ছিল, তো মা বললো শাড়িটা ধোয়াই আছে, তো ভালো কথা, তো ওই জন্য এটা পরে নিলাম। ও আবার কখন উঠে যায়, তো ফটাফট দিয়ে নিই। আবার মা আছে, মা দেখবে, তাও মা জল টল ভরলো, মায়ের সন্ধ্যা দিয়েছে, ও জেগেছিল তখন, তো জল টল ভরে মা ঘরে আছে, তো উঠে গেলে মা দেখবে, অসুবিধা নেই। তো চলো ফটাফট মোমগুলো লাগিয়ে নিই।
তো হয়ে গেল, গেটে লাগিয়ে এসেছি 3টে মোম, আর মোম নেই, শেষ হয়ে গেছে। এই যে কাকিমণিদের ঘরের দরজার এখানে দিয়েছি, এখানে একটা দিয়েছি, আর এই যে আমাদের এখানে দিয়েছি, এই যে 2 ঘরের এখানে দিয়েছি, আর ঠাকুরের সামনে একটা দিয়েছি। তো সেই যে মোমবাতি ধরানোর সময় তোমাদের সাথে কথা হয়েছিল, তো তারপরে কোনো কথাবার্তা হয়নি। তো এই মুগ্ধ আজকে হচ্ছে ঘুমাচ্ছেই না, সে কখন থেকে যাক না, এই এখন ঘুমালো। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 12টা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, বিকির আর বাবার হয়ে গেছে, বিকি খাচ্ছে, বাবার হয়ে গেছে, এখন আমি আর মা দুজন মিলে খাওয়া দাওয়া করে নেবো। তো দিদিভাই এসেছিলো ওই কিছুক্ষণের জন্য, এসে ওকেও কিছুক্ষণ ধরে ধরে সেই আর ঘুম পাড়ার মানে দিদিভাইয়ের কোলেই ঘুমিয়েছিল, ভালো ঘুমিয়েছিল। তারপরে যেই ওকে বিছানায় রাখা হয়েছে আবার সে ঘুমিয়ে গিয়েছিল। তারপরে সেই আবার উঠলো, সেই দিদিভাই কতক্ষণ ঝাঁকাঝাঁকি এইসব করলো, তারপরে দিদিকে তাও ঘুমাচ্ছিল না, এই যে এখন দিয়ে গিয়ে ঘুমালো। তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল, মা গেটে তালা দেওয়া হয়নি, আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। গেটে তালা কাকা আসেনি? কাকা আমি কি